আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের পকোড়া বা চপ। যে যেই নামে ডাকুক না কেন, এটা খেতে কিন্তু দারুণ মজা। এটা উপর থেকে খুবই মুচমুচে আর ভিতরে খুবই সফট। তাহলে চলুন আর দেরি না করে দেখে ফেলি কিভাবে তৈরি করব এই কুমড়ো ফুলের চপ। আশা করছি আমার আজকের এই খুবই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খুবই সকাল সকাল কুমড়ো ফুলগুলো নিতে চলে আসলাম, আর এই ফুলগুলো দেখতেও বেশ সুন্দর। আমি এখানে এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়েছি। এবার এই ফুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারা দেখে বুঝতে পারবেন আমি এই ফুলগুলো কিভাবে পরিষ্কার করব। ফুলগুলোকে আমি দুই ভাবে পরিষ্কার করে দেখাচ্ছি। আপনারা এইভাবে মাঝখানের অংশটা শুধু ফেলে দিতে পারবেন, আবার চাইলে এইভাবে ছুরির সাহায্যেও ফেলে দিতে পারবেন। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেটাই করবেন। এবার রেডি করে নিব বেসন। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনের সাথে এখন সকল উপকরণগুলো দিয়ে দিব। 1/3 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সামান্য খাবার সোডা দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বেসনটা দলা পেকে যেতে পারে। আমার মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর এখন বেসনের মধ্যে কুমড়ো ফুলগুলো ভালোভাবে ডিপ করে নিব, যেন কুমড়ো ফুলের গায়ের সঙ্গে খুব ভালোভাবে বেসনটা লেগে যায়। এবার ভেজে নেয়ার পালা। আমি আগে থেকে চুলায় তেলটা গরম হতে দিয়েছি। এবার একটি একটি করে বেসনের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এই চপগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এখন আমি একটি একটি করে সবগুলো চপ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। হালকা একটু কালারটা চলে আসলে আপনারা বুঝতে পারবেন যে চপগুলো হয়ে গিয়েছে। আমার এই 3টা চপ হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো চপ একইভাবে ভেজে নিব। এই কুমড়ো ফুলের চপটা আপনারা বিকালে নাস্তা হিসাবে খেতে পারবেন। আমার আজকের এই সহজ কুমড়ো ফুলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।